মাথা রাখবা 100 অঙ্ক করাচ্ছে, দুটো অঙ্ক তুমি কি ভালো করে বুঝো, 10টা অঙ্ক প্র্যাকটিস করো, দেখবা যে তোমাকে কেউ ফেলতে পারবে না। আর তুমি যদি না বুঝো, যদি 100 অঙ্ক দেখে দেখে করে বেরো, তাহলে একটুও হবে না, একটুও হবে না, একদম তুমি কিছুই পারবা। ডেফিনেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, আশা করি ভালো আছো। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে বীজগাণিতিক গুণ ও ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তো আমি তোমার জন্যই ক্লাস করতেছি, হ্যাঁ সবার জন্য করতেছি, ঠিক আছে, কিন্তু আমি পার্সোনালি পড়াবো তোমাকে, তো সো তুমি অবশ্যই মনোযোগ দিয়ে কি করবা, ক্লাসটা দেখবা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমি যেটা অবশ্যই পড়াবো, আমি যেটা পড়াবো, যেটা লিখবো, সেটা তোমাকে লিখতে হবে, কেন নাহলে তুমি জানবা না। আর আমি বিশ্বাস করি যে আমি যেভাবে পড়াবো, যে স্টাইলে পড়াবো, সেটা যদি তুমি কি করতে পারো, মাথায় রাখতে পারো, আই হোপ তুমি ভাগ আর গুণের মধ্যে কখনো মানে তোমার সমস্যা হবে না, ঠিক আছে। তো আমরা চলো শুরু করি, সেটা হচ্ছে গিয়ে গুণ এবং ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। বীজগাণিতিক গুণ এবং কি বলতো ভাগ, কি বলতো প্রক্রিয়া, এই জিনিসটা কিন্তু মেইনলি হচ্ছে আমাদের শুরু হয় কিন্তু ক্লাস 7 থেকে, ঠিক আছে, সপ্তম শ্রেণী থেকে শুরু হলেও, এই যে সপ্তম শ্রেণী থেকে শুরু হলেও কিন্তু আমাদের কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রয়োজন হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এটা কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আমি যেহেতু প্রথম দিয়ে বলছি যে আমি শুধু তোমার জন্য পড়াবো, তোমার পার্সোনাল টিচার, তাহলে তুমি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখন হচ্ছে গিয়ে এই যে বীজগাণিতিক গুণ এবং ভাগ করার জন্য তোমাকে কি করতে হবে সেটা না, ঠিক আছে, কি কি শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শিখার জন্য প্রথম হচ্ছে গিয়ে যে আমরা গুণ এবং ভাগ করার প্রক্রিয়াটা অর্থাৎ নিয়মগুলো শিখি, ঠিক আছে। গুণ কি বলতো, গুণ, গুণ ও কি বলতো ভাগ, ঠিক আছে। এর কি বলতো, এর নিয়ম মাথা রাখবা, এর নিয়ম, এই নিয়মে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস করবো। এখন যদি তোমার থেকে যদি নিয়মগুলি মাথা রাখতে না পারো, তাহলে হবে না। তাহলে এক নাম্বার কি করবো, এক নাম্বার কাজ করবো যেটা, সেটা হচ্ছে কি চিহ্নের কাজ। এক নাম্বার করবো চিহ্নের কাজ, ঠিক আছে, চিহ্নের কাজ। চিহ্নের কাজ কিরকম দেখাবো কিছুক্ষণ পরে। তারপর হচ্ছে গিয়ে যেটা করাবো সেটা হচ্ছে গিয়ে চলকের কাজ, ঠিক আছে। তারপরে করবো যেটা, সেটা হচ্ছে গিয়ে সংখ্যার কাজ, সংখ্যার সংখ্যার কাজ। তা 3 নাম্বার হচ্ছে কি কিসের কাজ, 3 নাম্বার হচ্ছে চলকের কাজ, ঠিক আছে। চলকের কি বলতো, চলকের কি বলতো কাজ, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে প্রথম হচ্ছে গিয়ে আমরা কি করবো, সেটা হচ্ছে গিয়ে ভাগ এবং গুণের ক্ষেত্রে আমরা 1 নাম্বার যেটা করবো সেটা হচ্ছে গিয়ে চিহ্নের কাজ করব। তারপরে 2 নাম্বার যেটা করবো সেটা হচ্ছে সংখ্যার কাজ করব। তারপর হচ্ছে কি চলকের কাজ করব, ঠিক আছে, মাথা রাখবা, ঠিক আছে। আচ্ছা দেখি, তাহলে এই যে চলকের কাজ করার সময় তুমি যেটা মাথা রাখবা, যে আমরা এখান থেকে শিখে যাই, চলকের কাজ জন্য তুমি যেটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ভাগের ক্ষেত্রে, ঠিক আছে, ভাগের ক্ষেত্রে। তো ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, ক্ষেত্রে চলক চলক মিল থাকবে, চলক চলক মিল থাকলে, মিল থাকলে, থাকলে পাওয়ার কি হবে, পাওয়ার বিয়োগ হবে, ঠিক আছে। পাওয়ার হবে কি বলতো, বিয়োগ হবে। ওকে ফাইন, ঠিক আছে। আর মাথা রাখবা চলকের কাজের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে চলক চলক মিল থাকলে, চলক চলক মিল থাকলে, মিল থাকলে পাওয়ার কি হবে, পাওয়ার যোগ হবে, যোগ হবে। এই জিনিসটা মাথা রাখবা, বুঝছো। তার মানে প্রথম তোমাকে যদি বলে, কেউ যদি বলে বা আমি যদি তোমাকে কখনো জিজ্ঞেস করি, সেটা হচ্ছে গিয়ে গুণ এবং ভাগের নিয়মগুলি বলো, তা তুমি বলবা গুণ এবং ভাগ করার নিয়ম হচ্ছে গিয়ে 1 নাম্বার হচ্ছে গিয়ে চিহ্নের কাজ করতে হবে, 2 নাম্বার হচ্ছে সংখ্যার কাজ করতে হবে, 3 নাম্বার হচ্ছে কি বলতো চলকের কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল। এখন তুমি বলতে পারো স্যার যে চিহ্নের কাজ কিরকম, সেটা না, এই যে চিহ্নের কাজ করার সময় তুমি যেটা মাথা রাখবা, যে চিহ্নের কাজ, ঠিক আছে, আমরা এখন চিহ্নের কাজ শিখব, চিহ্নের কাজ, এগুলো কিন্তু মাথা রাখা লাগবে। এগুলো যদি না পারো তা তুমি ভাগ পারো না। চিহ্নের কাজ হচ্ছে গিয়ে যে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে কি আমরা এভাবে বলি না, প্লাস আর প্লাস, ঠিক আছে। এই দেখো তো, এই দুটোটার মধ্যে কোনো চিহ্ন না, দাঁড়িয়ে এটা গুণ চিহ্ন আছে। প্লাসে প্লাসে গুণ করলে হবে কি বলতো প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, তারপর হচ্ছে গিয়ে মাইনাস, প্লাসে গুণ করলে হবে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে কি বলতো প্লাস, বুঝছো। তার মানে এই যে চিহ্নের কাজ বললাম, চিহ্নের কাজ হচ্ছে গিয়ে, অর্থাৎ গুণের ক্ষেত্রে যদি আমরা কি হয় একই রকম চিহ্ন দেখি, অর্থাৎ এটাও প্লাস এটাও প্লাস, তাহলে হচ্ছে বলতো প্লাস,
প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, মাইনাসে প্লাসে হবে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে কি হবে বলতো প্লাস হবে। ঠিক আছে, আমরা যেটা অনেক সময় ভুল করে ফেলি সেটা হচ্ছে গিয়ে যোগ বিয়োগ করার সময় আমরা বলি যে প্লাসে মাইনাসে মাইনাস, না এটা ভুল। এটা হচ্ছে কি শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে তুমি বলতে পারবা প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কি বলতো মাইনাস। এখান থেকে কি শিখলাম, এখান থেকে শিখলাম যে একই রকম চিহ্নের, দেখো একই রকম চিহ্নের গুণফল কি হবে প্লাস হবে। দেখো তো এই যে এটা আর এই চিহ্নটা একই রকম, তাহলে গুণফল হচ্ছে প্লাস। একরকম চিহ্নের গুণফল হচ্ছে কি বলতো প্লাস, আর ভিন্ন রকম চিহ্নের গুণফল হচ্ছে কি বলতো মাইনাস। দেখাচ্ছি কিছুক্ষণ পরে একদম সম্পূর্ণ ডিটেলস দেখাবো। বলছি না যে প্রত্যেকটা জিনিস ডেফিনিশনের সাথে তুমি যুক্ত থাকো, একদম A to Z তুমি শিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা গেল। তা এখন হচ্ছে গিয়ে একইভাবে যদি আমি ভাগ করি, মনে করো উপরে যেটা আছে লব আর হচ্ছে গিয়ে কি বলতো হর, দুটো প্লাস, তাহলে ফলাফল হবে কি বলতো ফলাফল হবে প্লাস। একইভাবে যদি বলতে পারি সেটা হচ্ছে গিয়ে উপর হচ্ছে গিয়ে প্লাস নিচ হচ্ছে মাইনাস, ফলাফল হবে কি বলতো মাইনাস। উপর হচ্ছে গিয়ে মাইনাস নিচ হচ্ছে প্লাস, ফলাফল হবে কি বলতো মাইনাস। আর উপর হচ্ছে গিয়ে মাইনাস নিচও কি বলতো মাইনাস, তার মানে ফলাফল হবে কি বলতো প্লাস। বুঝছো? তার মানে বললাম যে এই যে একই রকম চিহ্নের গুণফল, এই যে একই রকম চিহ্নের গুণফল বা ভাগফল সর্বদা কি হবে বলতো সর্বদা হবে কি বলতো প্লাস হবে। আর ভিন্ন রকম চিহ্নের গুণফল বা ভাগফল অলওয়েজ কি হবে মাইনাস হবে। বুঝছো? এটা আমি বলবো যে একটা শিক্ষার্থীর জন্য বা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি এটা না পারো, এটা যদি না পারো তাহলে সেটা হচ্ছে ভাগের পরবর্তী ধাপটা আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো না। বুঝছো? তাহলে কি করবা, তুলবা, আর যদি বুঝো অবশ্যই একটা কমেন্ট করো, স্যার বুঝছি, আপনি পরবর্তী ধাপে যান। ঠিক আছে, অবশ্যই তুলতে হবে। কিন্তু যদি অনেকে কি করে সেটা হচ্ছে ভিডিওটা শুধু দেখে, লিখে না, ভাই শিখতে পারবো না। আমি বলছি শিখতে পারবো না, তুমি যত বড় জ্ঞানী মানুষ না হও না কেন, তুমি যদি আগে কখনো না পরে যদি এটাতে ফার্স্ট টাইম পড়ে থাকো, তাহলে তুমি কি করবা, যদি না লিখো তুমি কিছুক্ষণ পরে ভুলে যাবা। ঠিক আছে, তাহলে লিখলাম। তাহলে চিহ্নের কাজ, ওকে। এটা উদাহরণ দেখাই, মনে করো সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা উদাহরণ দেখানোর দরকার নাই, তুমি এটা নিজে বুঝতে পারবা। তবে আমি যদি উদাহরণ দেখাই, মনে করো সেটা হচ্ছে কি মাইনাস প্লাস কত 2 ইন্টু হচ্ছে কি কত প্লাস 2, তাহলে কত হবে ফলাফল? তাহলে অবশ্যই ফলাফল হবে যেটা সেটা হচ্ছে গিয়ে প্লাস কি বলতো 4, তারপর হচ্ছে গিয়ে প্লাস 2 মাইনাস 2, তাহলে ফলাফল হবে কত? সেটা হচ্ছে ফলাফল হচ্ছে কি বলতো যে মাইনাস কি বলতো 4। ঠিক আছে, একইভাবে যদি আমি এখানে দেখাই সেটা হচ্ছে গিয়ে যে -2 ফলাফল কি বলতো +4, তারপর হচ্ছে কি বলতো -2 প্লাস কত 2 সমান হচ্ছে মাইনাস কি বলতো 4। দেখছো? তার মানে চিহ্নের কতটুকু গুরুত্বপূর্ণ তুমি সেই জিনিসটা হারারে টের পাবা যখন তুমি অঙ্ক করতে যাবা। বুঝছো? আচ্ছা ওকে, তো হারারে টের পাবে দিব না, আমি আছি তো, টেনশন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে সংখ্যার কাজ। সংখ্যার কাজ তো আমরা বুঝি, সেটা হচ্ছে গিয়ে সংখ্যা যদি ভাগ করি, মনে করো সেটা হচ্ছে গিয়ে যে 10 গুণ কত 2, তাহলে কি হচ্ছে 10 গুণ কত বলতে 20, তার হচ্ছে গিয়ে একইভাবে 10 ভাগ 2 সমান কি পাবো, সেটা হচ্ছে কাটাকাটি যদি করি মানে ভাগ করি তাহলে কত 5 পাবো। একইভাবে আমাকে যদি দেয় যে 2 ভাগ কত বলতো 10, তাহলে কত কাটাকাটি করে আমি কি হবে এই যে কত 5 না, তাহলে 1 বাই কি বলতো 5। তার মানে তোমাকে কি করতে হবে, সংখ্যার কাজ করতে হবে। বুঝছো কি বলছি? তার মানে এক নাম্বার আমি বলছি যেটা সেটা হচ্ছে গুণ এবং ভাগের ক্ষেত্রে এক নাম্বার যেটা করতে হবে চিহ্নের কাজ করতে হবে, 2 নাম্বারের করতে হবে সংখ্যার কাজ করতে হবে, 3 নাম্বার হচ্ছে চরের কাজ করতে হবে। ঠিক আছে, সংখ্যার কাজও দেখলাম, চিহ্নের কাজও দেখতে হবে। এবার কি করব, এবার হচ্ছে গিয়ে আমরা চলকের কাজ দেখবো। ঠিক আছে, আচ্ছা চলকের কাজ দেখার জন্য আমরা কি করতে হবে এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, যেমন দেখো চলক কি, চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, যার একাধিক মান থাকে। চলক কি, এই যে আমরা অনেকে চলক চিনি না। ঠিক আছে, চলক হচ্ছে গিয়ে চলক যার, ঠিক আছে, যার একাধিক মান থাকে, একাধিক মান থাকে। ঠিক আছে, তাকে কি বলবো আমি, চলক বলবো। মাথা রাখবা, চলক হচ্ছে গিয়ে যার একাধিক মান থাকবে। যেমন কি এই যে আমি যদি 2 লিখি, 2 কি একাধিক মান আছে না ভাই, 2 একটা আর নির্দিষ্ট, এটা 2, এটার ভ্যালু হচ্ছে 2, এটা কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তনশীল নয়। তাহলে 2 হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। ঠিক আছে, 2 মান আর একাধিক কোনো মানে হবে না, 2 2ই। কিন্তু আমি যদি বলি এক্স, এই এক্স এর মান হতে পারে কত 4, হতে পারে কত 5, হতে পারে কত -6, হতে পারে কত 7, হতে পারে যে কোনো সংখ্যা, যে কোনো কি বলতো যে কোনো কি বলতো সংখ্যা। তার মানে দেখছো এই যে এর এর একের অধিক মান আছে, হতে পারে কি পারে না, অবশ্যই হতে পারে। তার মানে মাথা রাখবা, যার একের অধিক মান হওয়া সম্ভব
তাকে আমি কি বলবো, চলক বলবো। দ্যাট মিনস চলক হচ্ছে এগুলি। আর তাহলে বুঝতে বাকি রইল না যে এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর যে কোনো অক্ষর, ঠিক আছে, অক্ষর বা হচ্ছে কি বলতো, অক্ষর বা বর্ণ, ঠিক আছে, বর্ণ হচ্ছে কি বলতো চলক আমরা বলতে পারি। যেমন হচ্ছে কি বলতো, এই যে ক, এখানে কি আছে, ক আছে কি নেই, আছে, তাহলে এটাও ক এটাও ক, তাহলে এটা হচ্ছে কি বলতো চলক। বুঝছো? তাহলে আমরা চলক চিনলাম। তাহলে এখন আমি বলছি চলকের কাজ। তাহলে চলকের কাজ কি করবো, এটা কিন্তু তুলতে হবে, ঠিক আছে। চলকের কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, যে আমি বলছিলাম যদি ভাগের ক্ষেত্রে একটা গুণের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে ভাগের ক্ষেত্রে আমি এটা মুছে দিচ্ছি। তো ভাগের ক্ষেত্রে আমরা যেটা করবো এটা তুলবা কিন্তু, ঠিক আছে। ভাগের ক্ষেত্রে যেটা করতে হবে মনে করো, বা গুণের ক্ষেত্রে দেখাই, এই যে এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, গুণ এই এক্স স্কয়ার, এর উচ্চারণটা অবশ্যই আমরা জানি, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কয়ার। তো দেখো তো এই যে এক্স আর এক্স মিল আছে কি নেই, আছে। এই জন্য আমি বলছিলাম যে চলক চলক মিল থাকবে, চলক চলক যদি কি থাকে, মিল থাকে, ঠিক আছে। তুমি দেখো উপর লেভেল বলতে এগুলো অনেক সময় বৃত্তীয় বলা হয়, তো আমরা তো ভাগ করতেছি এই জন্য আমরা চলক বলবো, ঠিক আছে। তো বলছো চলক চলক মিল থাকবে, দেখো তো চলক আর চলক মিল আছে কি নেই, আছে। প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার উত্তর থাকবে, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি চলক আর চলক মিল আছে, তুমি বলবা আছে, ঠিক আছে, ওকে ফাইন আছে। তাহলে কি হবে, তারা কি এগার আছে, গুণাগার। দেখছো, যখন একটা টিচার বলে চলো চলো মিল আছে কি নাই, তুমি বলবা আছে। কি এগার আছে, গুণাগার আছে। যখন তুমি এভাবে বলতে পারবা তখন মাথা রাখবা টিচারটা বুঝে নিবে যে না ও পারে। বুঝছো? তাহলে তারা কি এগার আছে, গুণাগার আছে। তাহলে কি হবে, পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে 4 প্লাস কত 2, তাহলে আমি কি পাচ্ছি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কি বলতো 6, ঠিক আছে। একইভাবে এক্স কিউব ইন্টু এক্স, তাহলে দেখো তো চলক চলক মিলে আছে কিনা, আছে। তার মানে তারা কি এগার আছে, গুণাগার আছে, পাওয়ার কি হবে, যোগ হবে। তো 3 প্লাস 1, তুমি কি বলতে পারো স্যার 1 কেমন হয়েছে, কোনো কিছু যদি না দেখি তার মান হচ্ছে কি বলতো 1। ওকে, তাহলে কত পাচ্ছি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কি বলতো 4। বুঝতে পারছি ভাই? বারবার বলছি আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটা যদি তুমি না বুঝো তোমাকে গুণ এবং ভাগ কিন্তু বোঝানো সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ, তুমি কেমনে বুঝবা, অনেক সময় তুমি একটা অঙ্ক পারা মানে সেটা বুঝে না, তুমি যে একদম বেসিক থেকে যদি জানতে চাও, এটা হচ্ছে বেসিক থেকে একদম ভালো করে শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল, মনে করে এক্স টু দি পাওয়ার কি বলতো 5 ইন্টু, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার -2, এমন বলছি না, একই তো ভাই। চলো চলো কি আছে, মিল আছে, কি এগার আছে, গুণ এগার আছে, পাওয়ার কি হবে, যোগ হবে। এই যে পাওয়ার কি হইলো, যোগ হইলো। তাহলে দেখো তো এখন আমরা যদি করি এক্স 5 প্লাস এ মাইনাস কি হবে, মাইনাস কত 2, তাহলে সমান হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার কি বলতো 3 না। এই যে এইভাবে যখন দিয়ে দিল, এই প্রশ্নটা যখন স্টুডেন্টকে দেয় তখন স্টুডেন্ট কি করে, ভুল করে ফেলে। কেন ভুল করে, এই যে লটা মাথায় থাকে না, অর্থাৎ রুলসটা মাথায় থাকে না। অর্থাৎ কি আছে, চলক চলক কি আছে, মিল আছে, তারা কি এগার আছে, তারা গুণ এগার আছে, পাওয়ার কি হবে, যোগ হবে। তারপর এই পাওয়ার যোগ হইল, তাহলে তুই বলতে বিয়োগ সেই থেকে আমি প্রথম কিন্তু এই পাওয়ার আর এই পাওয়ারটা কিন্তু যোগ আকারে লিখছি কিন্তু। এরপর কি করলাম, এই যে বন্ধনী তুলে দিব, তাহলে বন্ধনী আগে চিহ্ন প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস হলো, 5 থেকে 3 গেলে কত থাকে, 5 থেকে 2 গেলে কত থাকে, 3 থাকে। তাহলে এর কি হলো, 3 হলো এক্স কিউব। তাহলে এর ফলাফল হচ্ছে বলতো এক্স কি বলতো কি, বুঝছি বুঝে নেই, তাহলে এইগুলো গুণ, ঠিক আছে। এরপর হচ্ছে ইয়ে, তাহলে ভাগের ক্ষেত্রে দেখি, মনে করো যেটা এক্স টু দি পাওয়ার কত আছে 4 আছে, ঠিক আছে, আর ভাগ ভাগ হচ্ছে গিয়ে এক্স স্কয়ার। এটাকে তোমাকে এভাবে দিতে পারে, অথবা এই জিনিসটাকে তোমাকে এভাবে দিবে এক্স টু দি 4 আর হচ্ছে কি বলতো এক্স স্কয়ার। আচ্ছা আমাকে একটা বলো তো, তারা পাওয়ার পাওয়ার মিল আছে কি নেই, আছে। তোমার প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছি, পাওয়ার পাওয়ার মিল আছে, তুমি আমার সাথে সাথে বলো আছে, ঠিক আছে। তাহলে আচ্ছা তারা কি আগার আছে, এই দেখো ভাগ চিহ্ন আছে না, অথবা দেখো তো ভাগ চিহ্ন আছে না, তাহলে ভাগ আর আছে, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে। এই যে পাওয়ার কি হবে, এই যে পাওয়ার বিয়োগ হবে, ঠিক আছে, কি হবে বলতো, বিয়োগ হবে না। ওকে, তাহলে কি বলছি, তাহলে পাওয়ার বিয়োগ হবে, তাহলে কি বলতে পারি, এখন বিয়োগ যে করবো কার থেকে কাকে বিয়োগ করবো সেটা আমি বুঝলাম, স্যার বাগারা আছে তারপর পাওয়ার বিয়োগ হবে, এখন কার থেকে কাকে বিয়োগ করবো সেটা না, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এই যে ভাগ যে করাবো আমি, তুমি দেখবা আমি যখন ভাগ করাবো তখন তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাচ্ছি, আমি এই ক্লাসটা কতটা তোমার জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। দেখো তাহলে এখন হচ্ছে গিয়ে পাওয়ার বিয়োগ হবে, কার থেকে কাকে বিয়োগ করবো, 4 থেকে 2 কে বিয়োগ করবো না 2 থেকে 4 কে বিয়োগ করবো সেটা না, মাথাটা সবসময় বড় থেকে ছোট বিয়োগ করবো, তাহলে বড়টা উপরে না, হ্যাঁ বড়টা উপরে, তাহলে বড়টা যদি উপরে হয়
তাহলে 4 বিয়োগ কি বলতো 2 সমান হচ্ছে কত এক্স টু দি পাওয়ার কি বলতো 2। যদি এভাবে দিতে তোমাকে ভাগটা কি হবে, সেটা হচ্ছে কি এক্স স্কয়ার ভাগ এক্স টু দি 4। তার মানে কি এটা উপরে লিখতে পারি এক্স স্কয়ার আর এক্স টু দি 4, এই জিনিসটা আমি এভাবে লিখতে পারি, কারণ সবকিছু দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে সমান দেখো তো পাওয়ার আমার বৃত্তি বৃত্তি কি আছে, মানে বৃত্তি বা চলক একটা বলা যায় চলক চলক কি আছে মিল আছে, তাহলে তারা কি এগার আছে ভাগার আছে, পাওয়ার কি হবে বিয়োগ হবে, তুমি এটা তুমি জানো, কিন্তু কার থেকে কাকে বিয়োগ করবে সেটা না। দেখো কার থেকে কাকে বিয়োগ করবা তুমি, আমি তোমাকে সহজ বলেছি এখানে বড় কোনটা নিচেরটা, তার মানে অবশ্যই নিচে বিয়োগ হবে, এই জন্য উপরে থাকবে 1, নিচে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস কি বলতো 2। ঠিক আছে, তাহলে সমান লিখতে পারি যেটা এটা 1 বাই কত বলতো যে এক্স কি বলতো স্কয়ার। বুঝছো কি বলছি? আর যদি আমরা ম্যানুয়ালি যদি করতে চাই, এমনি যদি করতে চাই, দেখো তো এই লাইন থেকে আমরা আরেকটা লাইন করবো, এটা সেটা হচ্ছে ভিত্তি ভিত্তি কি আছে মিল আছে, তাহলে পাওয়ার কি হবে বিয়োগ হবে, কেন তারা ভাগার আছে, তাহলে 2 বিয়োগ 4 তাহলে সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2। আর এই জিনিসটাকে লেখা যায় এই মাইনাসের জন্য 1 দিয়ে একটা ভাগ চিহ্ন, আমি আবার বলেছি এটা খুবই ইম্পর্টেন্ট, মাইনাসের জন্য 1 দিয়ে একটা ভাগ চিহ্ন দিব, মাইনাস ছাড়া যা আছে তা বসে যাবে। এই কথাটা তুমি 5 বার রিপিট করো। কি বলছি, মাইনাসের জন্য 1 দিয়ে একটা ভাগ চিহ্ন, তাহলে মাইনাস ছাড়া যা আছে তা বসে যাবে, তুমি এভাবে দেখতে পাবা এক্স টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে দেখো তো রিপিট করো, মাইনাসের জন্য 1 দিয়ে একটা ভাগ চিহ্ন, মাইনাস ছাড়া যা আছে তা বসে যাবে। আমি আবার পড়াচ্ছি, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 কি বলছি, মাইনাসের জন্য একটা কি চিহ্ন ভাগ 1 দিয়ে একটা ভাগ চিহ্ন, মাইনাস ছাড়া যা আছে তা কি বলতো বসে যাবে। বুঝছো, এই যে একটা নিয়ম দেখাচ্ছি, বারবার একটা নিয়ম দেখাচ্ছি, এইভাবে তুমি যখন করবা বারংবার, তুমি যখন বারংবার প্র্যাকটিস করবা তখন দেখবা যে তোমার থেকে একদম সহজ হয়ে যাবে। বুঝছো বলছি? তার মানে এই যে আমরা ভাগের প্রক্রিয়াটা দেখলাম, আমি তো এইভাবে দেখছো এই যে ফলাফলটা সরাসরি চলে আসছে না, এইভাবে তুমি চাইলে এভাবেও করতে পারো, আর তুমি চাইলে না এই লাইনের পরে তুমি চাইলে এভাবেও করতে পারো, যে লাউ সে কদু একই কথা। বুঝছো কি বুঝলে? কিন্তু ভাগের মধ্যে তুমি মাথা রাখতে হবে যেটা, সেটা হচ্ছে ভাগ করার সময় তুমি দেখবা তুমি চাইলে এভাবেও করতে পারো। ঠিক আছে, করতে আমার হচ্ছে এভাবেও যে স্টুডেন্ট পারে, আবার এভাবেও যে স্টুডেন্ট পারে সে অবশ্যই বেস্ট স্টুডেন্ট হবে। বুঝছো, তার মানে তার বেসিক ক্লিয়ার হবে। আর দোনোটা নিয়ম যার মাথা থাকে ভাই তাকে কেউ ফেলতে পারো না, সে বলে দূর আমি দোনোটা নিয়ম বুঝি, এবার আমার ইচ্ছা আমি যেভাবে করবো, কারণ অঙ্ক হচ্ছে গিয়ে তুমি তোমার মতো করে করো, হয় কেউ বাধা দিবে না। বুঝতে পারছি ভাইনি? ক্লিয়ার? তার মানে এই যে 3 নাম্বারটা চলকের কাজটা বুঝছি, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু তুমি যদি বলতে না পারো দেখবে পারবা না। আর এই ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রয়োজনে তুমি কি করবা নোট করে, আমি যে পড়াচ্ছি নোট করে তুমি আবার কি করো প্র্যাকটিস করো। বুঝছো বুঝলে? ঠিক আছে, মাথা রাখবা 100টা অঙ্ক করাচ্ছে 2টো অঙ্ক তুমি কি ভালো করে বুঝো, 10টা অঙ্ক প্র্যাকটিস করো, দেখবা যে তোমাকে কেউ ফেলতে পারবে না। আর তুমি যদি না বুঝো যদি 100টা অঙ্ক দেখে দেখে করে বেরো তাহলে একটুও হবে না, একটুও হবে না, একদম তুমি কিছুই পারবা না। বুঝছো কি বুঝলি? ঠিক আছে, এমনি আমরা বলি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ঠিক আছে, মাথাটা বা কখন পারফেক্ট তৈরি করবে, ঠিক আছে মেক্স তৈরি করবে কখন তোমাকে, যখন তুমি বুঝে বুঝে করবা। তুমি যখন না বুঝে 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 তুমি যদি প্র্যাকটিস করো তাই তো হবে না, তখন তোমার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা একটু তাৎপর্যপূর্ণ হবে না। বুঝতে পারছি মানে? ওকে ফাইন, বুঝলে বুঝছো, আর না বুঝলে তো আরো ভালো। তুমি ক্লাসের মধ্যে কি হবা সবার পিছনে থাকতে হবে তোমাকে। ঠিক আছে, তা আমরা চাই না তোমার বাবা মা তোমাকে কষ্ট করে পড়াই করাচ্ছে পিছিয়ে থাকার জন্য, অন্তত তুমি যেন কিছু শিখতে পারো। ঠিক আছে, নাম্বারও পিছনে দৌড়ানো দরকার, নাম্বার তোমার পিছনে দৌড়াবে তুমি যদি বেসিকটা তুমি যদি বুঝো। আর বেসিকটা যদি না বুঝো তুমি নাম্বারের পিছনে সারা জীবনটাই কি করতে হবে, তুমি দৌড়াতে হবে। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমি বলছি গুণ এবং ভাগের বেসিক ক্লাস চলতেছে, তার মানে এখানে আরো কিছু শিখার আছে। কেরম করে? যেমন দেখো এই যে একটা চলো আবার একটা চলো, এই জিনিসটাকে তুমি চাইলে এ দেখো এই দুটো গুণাকার আছে, চাইলে আমি গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি, চাইলে আমি এ ডট এ মাথার এটার নাম হচ্ছে ডট এও লিখতে পারি, চাইলে আমি লিখতে পারি এ, ঠিক আছে এ আমি এভাবে লিখতে পারি। বুঝছো? বা উদাহরণ আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, এক্স আর ওয়াই গুণাকার আছে গুণ চিহ্ন দিলাম,
এটা চাইলে আমি এভাবে লিখতে পারি এক্স ডট ওয়াই। দেখছো এটার নাম ডট, দশমিক না। বীজগণিত পড়তেছি তো আমরা, বীজগাণিতিক রাশি পড়তেছি তো, এই যে বীজগণিত পড়লে এটাকে ডট দশমিক বলা হয়, এটা হচ্ছে ডট। ঠিক আছে, দশমিক আর একটা জিনিস পড়াবো এটা। ঠিক আছে, তাহলে গুণ চিহ্নটাকে ডট বলা হয়। আর তুমি চাইলে এও লিখতে পারো, এক্স ওয়াই লিখতে পারো। বুঝছো? যখন কি দুইটা চলক থাকবে অথবা একটা সংখ্যা আর একটা কি থাকবে, চলক থাকবে। মনে হয় আমি ওয়াই লিখলাম, তাহলে এটাকে চাইলে এও লিখতে পারো টু ডট ওয়াই। তুমি লিখতে পারো কি বলতো, টু ওয়াই লিখতে পারো চাইলে। বুঝছো কোনটা সুন্দর? দেখো এটাও সুন্দর, এটাও সুন্দর। বুঝছো নেই? ঠিক আছে, কারণ এখানে দেখো তো, এই যে গুণ চিহ্নটা মনে হচ্ছে এক্স এর মতো মনে হচ্ছে না, এখানে অসুন্দর। তার মানে হচ্ছে কি, দুইটা চলক অথবা চলক সংখ্যা যদি থাকে, তুমি চাইলে এভাবে লিখলে সুন্দর। তুমি বলতে পারো স্যার এভাবে যদি লিখি কাটবে, মাথার এই প্রক্রিয়া, যে একটা নিয়ম, দুইটা, তিনটা, যে কোনো একটা দিকে তোমাকে ভুলও কাটবে না। বুঝছো? শিখে নাও। ঠিক আছে, যদি এভাবে থাকতো, যেমন দুই গুণ দুই, এটা তারপর হচ্ছে দুই ডট দুই, তারপর হচ্ছে দুই দুই। এখন এক্ষেত্রে কোনটা সঠিক সেটা না, আমি বলবো যে এই ক্ষেত্রে সবচেয়ে পিওর হচ্ছে এটা, সবচেয়ে পিওর হচ্ছে এটা। দেখো তো, এটা করতে গেলে তোমাকে আমি যদি বীজ বলা ছাড়া বা গুণাগারে বলা ছাড়া যদি বলি এটা এটা কত, তুমি বলবা যে স্যার 2.2। দেখছো একটা ভুল না? অথচ আমি বলবো না গুণাগার আছে, তাহলে তুমি বলে হ্যাঁ স্যার 2 সাথে 2 গুণাগার আছে, বলে দেওয়ার পরে তুমি বুঝতেছো। কিন্তু নালে স্টার্টিং এ তুমি বলে ফেলতে হবে 2.2, তাহলে এটা ভুল। আর এটাকে তুমি কখনো বলবা 2 সাথে 2 গুণাগার আছে, তুমি তো প্রথমে দেখাতে বলবা যে 22। এই জন্য দুইটা সংখ্যার মাঝে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে তুমি অবশ্যই তুমি এটা লিখতে হবে মাস্ট। আর এদের ক্ষেত্রে তুমি যে কোনো একটা লিখো, কিন্তু কোনটা বেশি সুন্দর, এটা বেশি সুন্দর। আর এখানের মধ্যে এটা সবচেয়ে বেশি সুন্দর, এটা তো একদম চলবেই না, এটা তো একদম শেষ। এটা যে লিখবে সে একদম জিরো। বুঝছো? তার মানে এই জিনিসগুলি তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো আমি বলি যতটুকু বুঝাচ্ছি, আমি জানি না কতটুকু তোমাকে বুঝাতে পারতেছি। তুমি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো বুঝছো। ঠিক আছে, আর কে কি ক্লাসটা দেখতেছো, তোমার নাম, স্কুল, ঠিক আছে, অবশ্যই লিখতে ভুলবা না। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে এই যে আমি যে পড়াচ্ছি, একটা স্টুডেন্ট দেখতেছে কি দেখতেছে না কিভাবে বুঝবে? একটা লাইক, ঠিক আছে, একটা কমেন্ট, কমেন্ট যদি হয় না স্যার আমি বুঝছি, তাহলে বুঝতে পারো সে আমার পুরোটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি যখন তাকে প্রশ্ন করি, ঠিক আছে, তখন সে যখন উত্তর দিতে পারবে, যখন আমি বলবো যে বুঝছো কি বুঝো নাই, সে যখন বলবে বুঝছি অথবা বুঝি নেই, তখন আমি বুঝতে পারবো একটা স্টুডেন্ট বা তুমি আমার প্রত্যেকটা পয়েন্ট তুমি দেখতেছো। বুঝছো? এতটুকুই আসা, আর কোনো কিছু না। ঠিক আছে, একটু ভালোভাবে দেখো, আমাদের পরিশ্রমটা একটু সার্থক করো, এতটুকু, আর কোনো কিছু না। বুঝছো? আচ্ছা গেল। তার মানে এখন তুমি বলতে পারছো গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা কিভাবে কিভাবে ভাগ পেতে পারছি না, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। কেমন? দেখো, গুণ এবং ভাগের ক্ষেত্রে তোমাকে যেগুলি জানতে হবে, যে সেটা হচ্ছে গিয়ে আমরা এভাবে জানবো, যে এইখান দিয়ে লিখতে পারি, এই যে বল হচ্ছে, প্রথমে আমরা একটা রাশি শিখি। কেমন? রাশি, রাশি শিখি। মাথা রাখবা যে যেমন আমি বলতে পারি এই যে 4, এটা একটা কিন্তু পথ। ঠিক আছে, 5x এটা একটা কিন্তু পথ। তারপর হচ্ছে গিয়ে 4xy এটা কিন্তু একটা পথ। তাহলে এটাও একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। ঠিক আছে, তাহলে পদগুলিকে যখন আমি যোগ অথবা বিয়োগ দিয়ে কি করবো, সাজাবো, তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো, রাশি বলা হচ্ছে। তাহলে কতগুলো পদকে যখন আমি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে কি আমি লিখবো, তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো, রাশি বলা হচ্ছে। যেমন এখানে কয়টা পদ পাচ্ছি, এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা। তার মানে আমি তিনটা আমি পদ পাচ্ছি। মাথা রাখবা পদকে আলাদা করা হয় যোগ এবং বিয়োগের মাধ্যমে, কিন্তু আমি যদি এভাবে লিখি, সেটা হচ্ছে গিয়ে 4 ভাগ 5x, ঠিক আছে, গুণ 3xy অথবা 4xy। তোমাকে এর কয়টা পদ আছে মাথা রাখবা, এখানে শুধুমাত্র একটা পদ আছে। কয়টা পদ আছে? একটা পদ আছে। তুমি বলতে পারো স্যার না, এখানে একটা পদ, একটা পদ, একটা পদ না রে ভাই। পদ হওয়ার জন্য তুমি কি করতে হবে, পদকে আলাদা করে যোগ আর বিয়োগ। বুঝছো? হয় যোগ হয় কি বলতো বিয়োগ।
এই জন্য তোমাকে যদি প্রশ্ন করে এখানে কয়টা পদ আছে, এখানে 3টা পদ আছে, আর এখানে কয়টা পদ আছে, মাত্র 1টা পদ আছে, এটা কিন্তু মাথা রাখবা, বুঝছো? তাহলে আমরা এই যে একটা পদ যদি থাকে এটা বলে একপদী, 2টা পদ যদি থাকে এটা বলে দ্বিপদী, ঠিক আছে, 3টা পদ থাকে ত্রিপদী, কিন্তু আমরা বলবো 2 এর অধিক পদ থাকলে তখন সেটা বলবো বহুপদী বলবো। কি বলবো বলতো? বহু, এটা একটা রাশি, আবার হচ্ছে কি এটা কি বলতো, এটাকে বলতো আর কি বলতো, বহুপদী, বহুপদী, ঠিক আছে, রাশি, ঠিক আছে, বহুপদী আমি রাশি বলতে পারবো, বুঝছো? তাহলে আমরা আমাকে বহুপদী চিনি না, তাহলে বহুপদী চিনছো চিনো নাই, এটা একটু লিখে নাও, বুঝছো? আর যদি বুঝলে কমেন্ট করে করো, আমি পরবর্তীতে শিখে যাচ্ছি, ঠিক আছে? যেমন দেখো, আমি যদি লিখি এটা, এটা হচ্ছে কি বলতো 4xy, এখানে হচ্ছে একটা পদ। আবার আমি যদি কমা দিয়ে যদি লিখি যে 3x, তাহলে এখানেও কি বলতো একটা পদ। তার মানে আমরা যখন গুণ এবং ভাগ করতে যাব, তো আমি কি করব, সেটা হচ্ছে গিয়ে 1 নম্বরে যদি লিখি এক পদ, এক পদ, এক পদী, গুণ, ঠিক আছে, তাহলে গুণ অথবা কি বলতো ভাগ, আমি একসাথে দেখাচ্ছি, গুণ অথবা কি বলতো ভাগ, এভাবে ভাগ লেখা হয়, তাহলে কি বলতো এক পদ, এক পদী, তার মানে কি এক পদীকে এক পদী দ্বারা গুণ করতে বলবে, অথবা তোমাকে ভাগ করতেও কি বলতো বলবে। 2 নাম্বার বলতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে কি কি হবে, যে দ্বিপদী, ঠিক আছে, দ্বিপদী, দ্বিপদী, দ্বিপদী মানে হচ্ছে 2টা পদকে বলা হচ্ছে দ্বিপদী। তো দ্বিপদীকে, ঠিক আছে, এক পদী দ্বারা, ঠিক আছে, এক পদী দ্বারা, এক পদী দ্বারা তোমাকে ভাগ করতে বলতে পারে। এতে মেজর না, এটাই তুমি ভালো করে ইয়ে করো, ঠিক আছে? তাহলে এক পদী দ্বারা এক পদীকে ভাগ করতে পারে। তারপর আবার বলতে পারে বহুপদী, কি বলতো, বহুপদী, বহুপদী, ঠিক আছে, গুণ করতে বলতে পারো অথবা ভাগ করতে বলতে পারবে কি দ্বারা, এক পদী দ্বারা, এক পদী দ্বারা, ঠিক আছে? আমরা একটু শিখবো, সবগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে কি, যে বলতে পারে এই যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বহুপদী, বহুপদী কে বহুপদী দ্বারা গুণ, তাহলে বহুপদীকে বহুপদী দ্বারা, বহুপদী দ্বারা গুণ করতে পারে বা বলতে ভাগ করতে পারে, বুঝছো? যেমন হচ্ছে গিয়ে যে কত 4xy, কমা দিয়ে বলবে যে 4x, দেখছো এটা এক পদ, এটা এক পদ, এক পদকে এক পদ দ্বারা কি করতে ভাগ করতে বলতে পারে অথবা গুণ করতে বলতে পারে। তারপর হচ্ছে গিয়ে কি, মনে করো 4xy প্লাস 2z, দেখছো এটা একটা বহুপদী, তুমি বলতে দ্বিপদী, হ্যাঁ দ্বিপদী, তাহলে এতকে বলবে যে সেটা হচ্ছে 3, ঠিক আছে, এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করো, দেখছো এখানে হচ্ছে গিয়ে দ্বিপদী আর এটা হচ্ছে একপদী, দ্বিপদীকে একপদী দ্বারা গুণ করতে বলতে পারে, ভাগ করতে বলতে পারে, ঠিক আছে? তারপর তোমাকে বলবে যে 4xy প্লাস 3z মাইনাস 2x, ঠিক আছে, এটাকে বলবে যে বহুপদী দ্বারা ভাগ করতে বলছে কি কত 2xy প্লাস কত 5 কি বলতো জেড, দেখছো এটা একটা বহুপদী, আবার এটা একটা কি বলতো বহুপদী, বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ করতে বলতে পারে, আবার কি বলতো গুণ করতে বলতে পারে, বুঝছো? তার মানে এখন এই যে এটা যেরকম সহজ, এটাও সহজ, এটাও সহজ, কারণ এক পদী দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে অবশ্যই কি হবে বলতো সহজ হবে, বুঝছো? কিন্তু মাথা রাখবা, এই যে বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ বা গুণ করতে গেলেই তোমাকে একটু কষ্ট সহ্য করতে হবে, কিন্তু আমি বলবো এগুলো কোনো কষ্ট না, একদম সহজ। তুমি যদি আমার সাথে যদি লেগে থাকতে পারো তাহলে অবশ্যই দেখবা যে ভাগ আর গুণ একদম ইজি। কিন্তু আমি আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই যে গুণ করতে গেলে, ঠিক আছে, গুণ করতে গেলে এই যে গুণ যদি তুমি করতে চাও তাহলে তোমার ক্লিয়ার হওয়া লাগবে যোগ বিয়োগ, ঠিক আছে, যোগ বিয়োগ ক্লিয়ার হওয়া লাগবে। আর ভাগ করতে গেলে, ভাগ করতে গেলে তোমার লাগবে গুণ, প্রথম তো আমি কি করবো, গুণ করব, গুণ, তারপর হচ্ছে যোগ অথবা কি বলতো বিয়োগ, এগুলি ক্লিয়ার থাকা লাগবে। কারণ এগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিন্তু আবার পিছিয়ে পড়বে। তবু সমস্যা নেই, আমি তোমাদের যদি যোগ বিয়োগ যদি যদি ক্লিয়ার না থাকে আমি কি করব, সেটা হচ্ছে গিয়ে অঙ্কের মাঝে মাঝে আমি তো করাবো, ঠিক আছে, বলে দিবি নিয়মগুলি, তখন তুমি মাথা রাখবা, দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের যোগ বিয়োগের উপর ভিডিও আছে, তুমি চাইলে ওটাও কি বলতো করতে পারবা, বুঝছো? তাহলে এই হচ্ছে কি বলতো যে আমার ভাগের সিস্টেমগুলি, এভাবে তোমাকে কিন্তু ভাগ করতে হবে।
ঠিক আছে? হ্যাঁ, ভাগ করলাম, গুণও করলাম, কিন্তু কয়েকটা জিনিস বুঝতেছি না, আমি মুছে দিচ্ছি, তুমি তুলবা। কেরম করে? তোমাকে যখন বলে, এই যে আমরা তো ছোট থেকে শিখছি না, সেটা হচ্ছে গিয়ে মনে করো সেটা হচ্ছে কি 4x, আমরা এভাবে যদি করি, বা 4x 5x² প্লাস 6xy এরকম করে দিতে দিলাম। মাথা রাখবা এই জিনিসটাই কি বলা হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে ভাজক। আমরা অনেকে পারি না ভাজক, এটাকে বলা হচ্ছে কি বলতো ভাজ্য, এটা বলা হচ্ছে কি বলতো ভাজ্য। আর এখানে হবে কি বলতো ভাগফল। আর দিন শেষে যা থাকবে তা হচ্ছে কি বলতো ভাগ, কি বলতো ভাগশেষ। বুঝছো? একইভাবে এই যে একটা হচ্ছে গিয়ে গুণ্য, আর একটা হচ্ছে কি বলতো গুণক। গুণক কি পাবো? গুণফল পাবো, গুণ ফল পাবো। বুঝছো কি? তাহলে আমি আরেকটু সুন্দর এটা লিখে দিই, ভাজক ভাগ ভাজ্য, ঠিক আছে? কি পাবো? ভাগফল পাবো, ভাগফল পাবো, বিয়োগ টিয়োগ করে দিন শেষে কি পাবো? ভাগশেষ থাকবে। কি থাকবে বলতো? ভাগশেষ থাকবে। এই জিনিসটা মাথা রাখবা, কারণ আমরা যতই গুণ এবং ভাগ করতে পারি না কেন, দিন শেষে যদি আমরা বলতে পারি গুণ্য, গুণক, গুণফল, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ যদি আমরা না চিনি, তাহলে আমরা দিন শেষে কিন্তু আমাদেরকে ওই যখন কোনো টিচার যখন বেসিক ধরবে তখন বলে তুমি সব পারো, তুমি এগুলি পারো না, অথচ হয়তো মাথা থেকে ছুটে যেতে পারে, কিন্তু ছুটে যেতে পারে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে দেখলে যেন বুঝতে পারো। বুঝছো? তাহলে এই জিনিসগুলি তুমি অবশ্যই মাথা রাখবা। আর একটা কথা না বললে নয়, যেহেতু আমি ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ দেখাচ্ছি, মাথা রাখবা বাক্সে যদি শূন্য হয়, আমি এটা লিখে দিচ্ছি, বাক্সে যদি শূন্য হয়, বাক্সেস শূন্য হলে, শূন্য হলে তাকে তাকে নিঃশেষে, নিঃশেষে বিভাজ্য বলে, বিভাজ্য বলে। বুঝছো? তাহলে বাক্সে যদি কি হয় শূন্য হয়, তাকে নিঃশেষ বিভাজ্য বলে। আর তুমি যেহেতু এখন 7 থেকে আমরা স্টার্ট করতেছি, এটা মনে হচ্ছে 7 বার উপরে, মাথা রাখবা বাক্সে যদি শূন্য হয়, বাক্সে যদি শূন্য হয়, এই ভাজককে বলা হয় ভাজ্যের একটা উৎপাদক। কি বলছি? বাক্সের যদি শূন্য হয়, ভাজককে বলা হয় ভাজ্যের একটি উৎপাদক। তার মানে কি, আমি আরো একটা লেখা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বাক্সেস, বাক্সেস শূন্য হলে ভাজক, ভাজক হবে ভাজ্যের একটি উৎপাদক, উৎপাদক। এটা কিন্তু আমরা 7, 8, 9, 10 থেকে আস্তে আস্তে আমরা পাবো। 9, 10 এটা বেশি পাই, এটা আমরা কম পাই, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে কি আমরা বুঝি না কখন যে ভাজকটা কখন আমার একটি উৎপাদক হয়ে যায়, সেটা আমরা বুঝি না। শিখবো আমরা আস্তে আস্তে। বুঝছো? তাহলে আমি বলতেছি যে বেসিক পর্বের মধ্যে আমি যেগুলি বলছি তুমি অবশ্যই সেগুলি মাথায় রাখতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে। দেখবা যে তুমি আটকাবা না, আমি বলতেছি তো আটকাবা না, ঠিক আছে? তো আজকে আর নিচ্ছি না, এতটুকু বেসিক পর্ব ছিল। আশা করি তুমি নোট ডাউন করে ফেলবা, যারা যারা নোট করবা তারা যারা কমেন্ট করবা স্যার আমি নোট করছি, তাহলে আমার থেকে খুবই ভালো লাগবে, এতক্ষণ যা পড়াইছি তা অনেক ভালো লাগবে, ঠিক আছে? আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবা। আর ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। কেন? কারণ হচ্ছে গিয়ে তোমরা যদি বুঝে থাকো না আমরা বুঝতেছি কন্টেন্টটা ভালো, তাহলে তুমি অবশ্যই তোমার ফ্রেন্ডকে তুমি শেয়ার করে দিবে। কারণ আমি চাই বাংলাদেশের মধ্যে যেন অন্তত সেটা হচ্ছে গিয়ে বেসিক স্টুডেন্ট বেসিকের জন্য যেন না ভোগে। তুমি দেখো একটা প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেক জনে বা তোমার গার্ডিয়ানও আছে, বা আপনি যদি গার্ডিয়ান হন আপনিও দেখবেন যে প্রত্যেকটি স্টুডেন্ট কি করে অঙ্কের জন্য সবচেয়ে বেশি কি সমস্যা হয়। আমরা চাকরির ক্ষেত্রে বলি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন পারি না। ক্যালকুলেশন না পারার কারণ হচ্ছে আমাদের বেসিক কি না, স্ট্রং না। আর বেসিক যদি স্ট্রং হয় তাহলে অবশ্যই কি থাকবে, সেটা হচ্ছে আমি যে কোনো পরীক্ষার মধ্যে আমি অবশ্যই ভালো করতে পারবো, ঠিক আছে? তোমারও সেম, যদি তোমারও যদি বেসিক স্ট্রং থাকে দেখবে তুমি অবশ্যই ভালো করতে পারবা, ঠিক আছে? এই জন্য বন্ধুদের মধ্যে অবশ্যই কি করবে শেয়ার করবা। আর আমরা ডেফিনেশন তো সবসময় আছে তোমাদের পাশে, যে কোনো সমস্যাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবা, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউবের মধ্যে তুমি কমেন্ট করো, আমরা অবশ্যই কমেন্ট গুলি কিন্তু চেক করি। আমাদের টিম আছে, টিমটা কিন্তু কমেন্ট চেক করে, ঠিক আছে? তো আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের ফেসবুক মেসেঞ্জার আছে,
তো এখানের মধ্যে তুমি চাইলে এখানে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তাহলে সবাইকে আজকের মতো এখানে আমি শেষ করলাম। সবার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ সবাইকে।